ধৃত জ্যোতি মালহোত্রার সঙ্গে আইএসআই এর যোগ আরো স্পষ্ট হচ্ছে। নিজে মুখে আইএসআই এর আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জ্যোতি স্বীকার করে নিয়েছেন বলে সূত্রের খবর। দুবার পাকিস্তানে যাওয়া, সেখানে থাকা এবং ঘোরার ব্যবস্থা করে দিয়েছিলেন আইএসআই অফিসার আলী হাসান। জ্যোতির সঙ্গে পাক নিরাপত্তা বাহিনীর কর্তার আলাপ করিয়ে দেন আলী হাসান। এক ইতালীয় আধিকারিকের সঙ্গেও জ্যোতির পরিচয় করিয়ে দেয় আলী। সেখানে রানা শাহবাজ এবং শাকির নামে দুজন আইএসআই এজেন্টের সঙ্গে জ্যোতির পরিচয় হয় বলে সূত্রের খবর। সন্দেহভাজন পাক চর জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য পাওয়া গিয়েছে। সূত্রের খবর, জ্যোতির বিদেশ ভ্রমণের ফান্ডিং কারা করেছে খতিয়ে দেখা হচ্ছে। তাও তদন্তকারী সংস্থার দাবি, জ্যোতির ফোনে জম্মু কাশ্মীর এবং লাদাখের সীমান্তবর্তী এলাকার প্রচুর ভিডিও পাওয়া গিয়েছে। নিরাপত্তা বাহিনীর গতিবিধি, রাডারের লোকেশন, হাই সিকিউরিটি জোনের ছবিও রয়েছে জ্যোতির কাছে। জ্যোতির ফোনের ক্লাউড মেমোরিতে রাজস্থানে ভারত পাক সীমান্তের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। পাক কানেকশন নিয়ে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ এবং আইবি। पहलगांव जंगी हमलार पर ज्योति मल्होत्रा की बोलेছিলেন देखो। टेररिस्ट को सपोर्ट किया है तो बहुत गलत चीज़ है और उसमें हम खुद रिस्पॉन्सिबल हैं, हमारी गवर्नमेंट रिस्पॉन्सिबल है, क्योंकि वो उस सिक्योरिटी कहीं ना कहीं उनसे मिसिंग हुई। वो सिक्योरिटी वहाँ पर लैप्स हुई, कुछ तो गड़बड़ हुई जो जिस वजह से ये इतना बड़ा अटैक हुआ। কলকাতার আকাশে আচমকাই দেখা গেল ড্রোন। অন্তত 8 থেকে 10টি ড্রোনের দেখা মিলল। সোমবার রাত 9:45 থেকে 10:30 পর্যন্ত ড্রোন দেখতে পাওয়া গেল কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ আকাশে, যেখানে দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশের মধ্যে অন্তত 8 থেকে 10টি ড্রোন উঠতে দেখা গেল। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, প্রকাশ সিনহা এবং ময়ূর ঠাকুর চক্রবর্তী। আমি প্রথমেই প্রকাশের কাছে চলে যাব। প্রকাশ, কোন কোন জায়গায় মূলত এই ড্রোনগুলোকে লোকেট করা গেল? দেখো, তোমাকে প্রথমেই বলেছি যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে। কেন্দ্র সরকারের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে এবং ইতিমধ্যেই আইবির আধিকারিকরা রিপোর্ট তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন। এবং তোমাকে বলবো যে রেড জোন এলাকা, মূলত যে জায়গায় যে আকাশে ড্রোন দেখা যায় সোমবার রাত 10:45 থেকে 10:30 45 মিনিট ধরে, যেটা পুলিশের তরফে বলা হচ্ছে প্রায় 25 মিনিট বা 8 ঘন্টা, সেই এলাকাকে বলে রেড জোন এলাকা। তুমি জানো সেই এলাকায় ফোর্ট উইলিয়াম রয়েছে, ব্রিগেড ময়দান রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, আশেপাশে বড় বড় মাল্টিস্টোরেড বিল্ডিং রয়েছে এবং সেই এলাকায় ড্রোনকে দেখা গেছে। যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে প্রাথমিক অনুসন্ধান বা তদন্তর পর যেটা জানা যাচ্ছে যে এই একাধিক ড্রোন, যেটা প্রথমের দিকে 4 থেকে 5টি ড্রোনের কথা সামনে এসেছিল, কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে 7 থেকে 8টি ড্রোন। সেই ড্রোনগুলো কিন্তু মহেশতলা এলাকার দিক থেকে কলকাতার দিকে ঢুকেছিল, প্রবেশ করেছিল। এবং মূলত হেস্টিংস এলাকায় যখন এই ড্রোন প্রবেশ করে তখন হেস্টিংস পুলিশের আধিকারিকরা তারা কিন্তু সেই ড্রোনগুলো দেখতে পান এবং সঙ্গে সঙ্গে লালবাজারকে খবর দেওয়া হয়। লালবাজারের তরফে সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া হয়। দক্ষিণ কলকাতা এবং সেন্ট্রাল কলকাতার সমস্ত থানাকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়। এবং যেটা দেখা যায় যে এই সমস্ত ড্রোন, একাধিক ড্রোন আকাশে কিন্তু উড়তে থাকে, কখনো ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে, কখনো ব্রিগেড ময়দান চত্বরে, কখনো কোনো ড্রোন ফোর্ট উইলিয়ামের দিকে চলে যাচ্ছে, জওয়াহরলাল নেহরু রোড এবং তার পাশে তুমি জানো টাটা সেন্টার থেকে শুরু করে একাধিক উঁচু বিল্ডিং রয়েছে, সেই এলাকায় কিন্তু ঘুরে বেড়ায়। এবং যে মুহূর্তে কলকাতা পুলিশের সমস্ত থানাকে অ্যালার্ট করা হয়, যেটা জানা যাচ্ছে যে সমস্ত থানার অফিসাররা তারা কিন্তু পেট্রোলিংয়ে বেরিয়ে যান, বাইরে এসে সেই ড্রোনকে চিহ্নিত করার চেষ্টা এবং সেই ড্রোনকে লোকেট করার চেষ্টা চালাতে থাকেন। এবং তারপর যেটা দেখা যায়, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, যে সেই সমস্ত ড্রোন অর্থাৎ 4 থেকে 8টি ড্রোন আলাদা আলাদার দিকে চলে যায়। তার মধ্যে বেশ কয়েকটা ড্রোন পূর্ব কলকাতা অর্থাৎ পারসাকার দিকে এগিয়ে যায় এবং কয়েকটা ড্রোন মধ্য কলকাতা, সেন্ট্রাল কলকাতার দিকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সমস্ত ড্রোন কিন্তু ভ্যানিশ হয়ে যায়। এবার সবচেয়ে বড় প্রশ্ন, কি উদ্দেশ্য ছিল এই ধরনের একটা পরিস্থিতি? এই পরিস্থিতিতে কোথায় থেকে ড্রোন এসেছিল, কারা এই ড্রোনাররা ছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, কোনো ছবি তোলার তারা চেষ্টা করেছে কিনা, কোনো ভিডিও রেকর্ড করেছে কিনা, একাধিক প্রশ্ন রয়েছে।
যার উত্তর খোঁড়ার জন্য একদিকে যেমন কলকাতা পুলিশ, অন্যদিকে কিন্তু আর্মি, এয়ারফোর্স এবং আইবির অফিসাররা তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকার রিপোর্ট চেয়েছে, সেই রিপোর্টও কিন্তু তৈরি করার কাজ চলছে, এমনই খবর আমরা পাচ্ছি। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে রাখো।